আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন নাটকের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গরিবের বউ যে নাটকটি আপনারা দেখছেন, এই নাটকটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই নাটকটি আপনারা দ্বিতীয় সিজন দেখতে চলেছেন এবং ইতিমধ্যেই 7টি পর্ব আপনারা দেখেছেন, যা এই 7টি পর্বই অনেক সুন্দর হয়েছে এবং 8 নম্বর পর্বটি কবে দেখতে পাবেন এবং 8 নম্বর পর্বটি দেখতে অনেক সুন্দর হবে তাই আজকে বলবো, এবং 7 নম্বর পর্বটিতে যা যা ঘটেছে এবং 8 নম্বর পর্বটিতে যা যা ঘটবে তাই এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটিতে আপনারা জানতে পারবেন নতুন নতুন নাটকের আপডেট গুলা যে কখন আসবে এবং আপনারা কখন দেখতে পাবেন। তাই আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই সর্বপ্রথম নাটকের আপডেট গুলো আপনারা জানতে পারবেন। তো ঈগল টিভিতে যে গরিবের বউ নাটকটি চলতেছে সেই নাটকটি অনেক সুন্দর এবং আপনারা 7 নম্বর পর্বটিতে দেখতে পেয়েছেন যে ইউসুফ আর খাদিজা তারা তাদের দুই ভাইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে তারা ঢাকাতে চলে যায় এবং সেখানে গিয়ে তারা তাদের এক বন্ধুর সাথে পরিচয় হয়। সেই বন্ধুটি তাদের বাড়িতে তাদেরকে আশ্রয় দেয় এবং ইউসুফ তখন রাস্তার পাশে ঢাকায় সে একটি মুচির দোকান দেয় এবং সেখান থেকে সে অল্প অল্প টাকা দিয়ে তার সংসারটি চালাতে থাকে। একদিন রাত্রে বেলা সে আসতে অনেক দেরি হয়, এটা চিন্তা করে তার মা ও তার স্ত্রী অনেক চিন্তায় পড়ে যায় এবং তখন সেই সময় তারা বাড়িতে ফিরে আসে। কিন্তু পরের দিন সকালে খাদিজা বলে যে সে কলেজে চান্স পেয়েছে এবং এই কথা শুনে তার মা ও ইউসুফ অনেক খুশি হয় এবং খুশির পাশাপাশি সে অনেক চিন্তায় পড়ে যায়, বলে তোমাকে আমি কি করে এখন এত টাকা দিয়ে পড়ালেখা করাবো। কিন্তু ইউসুফ তারপরে বলে, হ্যাঁ আমি তোমাকে পড়ালেখা শিখিয়ে ডাক্তার বানিয়ে ছাড়বো। এদিক দিয়ে তার যে ইউসুফের দুই ভাই ছিল গ্রামে, তারা একে অন্যের সাথে মারামারি করে একে অন্যের মাথা ফাটিয়ে দেয় এবং মাথা ফাটিয়ে দেয় তার বড় ভাইয়ের। সেই বড় ভাইটি যখন তখন ডাক্তারের কাছে আসে চেক আপ করাতে, তখন সেখানে ডাক্তারের কাছে এসে ধরা পড়ে যে তার ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না, তার ক্যান্সার ভালো করতে অনেক অর্থের প্রয়োজন। এদিক দিয়ে ইউসুফ ও খাদিজা তারা কষ্ট করে খাদিজাকে পড়ালেখা শেখায় এবং খাদিজা এক সময় ডাক্তারি পাশ করে সে একটি হাসপাতালে সরকারি চাকরি পায় এবং তার সেই বড় ভাই ঢাকাতে আসে সেই হাসপাতালে, এসে দেখে যে খাদিজা সেই হাসপাতালের একজন বড় ডাক্তার এবং দেখে তো সে অবাক হয়ে যাবে, ভাইজান আপনি এখানে। তখন তার ভাইজান বলে যে আমার ক্যান্সার হয়েছে, ডাক্তারে বলেছে আমি যদি এখন চিকিৎসা করাতে না পারি তাহলে আমি আর বাঁচবো না। কিন্তু ওই দিক দিয়ে যখন সে বাড়ি থেকে চলে আসে তার সমস্ত সম্পত্তি নিয়ে যায় তার ছোট ভাই এবং খাদিজা সে সরকারি চাকরি পাওয়ার পর তারা অনেক বড়লোক হয়ে যায় এবং তার ভাইকে সে চিকিৎসা করার পর তার বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর তার ইউসুফ এবং তার মা দেখে অবাক হয়ে যায়, বলে যে ভাই তুমি এখানে কিভাবে আসলা। তখন খাদিজা সম্পূর্ণ ঘটনা খুলে বলে এবং তাকে তাদের বাসায় রেখে সম্পূর্ণ চিকিৎসা করিয়ে ভালো করে আবারও তারা গ্রামের বাড়িতে ফিরে আসে। গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার পর দেখতে পায় যে তার ছোট ভাই তাদের সমস্ত সম্পত্তি নিয়ে গিয়েছে এবং তার মা তখন তার ছোট ছেলেকে বলে তার মেজো ভাইকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য। এদিক দিয়ে ইউসুফ বলে যে আমাদের সম্পত্তির দরকার নেই, আমরা এখন অনেক সম্পত্তির মালিক হয়েছি, আমাদের সম্পত্তির দরকার নেই, বড় ভাইকে তার প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দে। এই ঘটনাটি ঘটেছে এই 7 নম্বর পর্বটিতে। তো 7 নম্বর পর্বটি অনেক সুন্দর হয়েছে এবং 8 নম্বর পর্বটি কবে দেখতে পাবেন তাই এখন বলবো। আগামী 23শে এপ্রিল বিকাল 3টা 30 মিনিটে ঈগল ইউটিউব চ্যানেলে এই 8 নম্বর পর্বটি আপনারা দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।